একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে বোধি গাছের তলে বসে আছেন। আকাশে মেঘ রুনিত হচ্ছিল, আর বাতাসে শান্তি ভরপুর ছিল। তার চারপাশে শিষ্যরা বসে বুদ্ধের মুখ থেকে জীবনের অমূল্য শিক্ষা শোনার জন্য অপেক্ষা করছিল। এ সময় একজন যুবক সুদূর একদম সামনে এসে দাঁড়াল। সে একজন সাধক ছিল, কিন্তু জীবনের গভীর রহস্য জানতে তার মন স্থির ছিল না। সে বুদ্ধের দিকে তাকিয়ে বলল, ভগবান, আমি ব্রহ্মচর্য পালন করতে চাচ্ছি, তবে আমার মনে কিছু বিভ্রান্তি আছে। এই পথে আমি কিভাবে এগোব? বুদ্ধ শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, ব্রহ্মচর্য সুদূর কেবল একটি শারীরিক উপসর্গ নয়, এটি একটি অন্তরের অবস্থা। যখন তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারো, তখনই ব্রহ্মচর্য সত্যিকার অর্থে সফল হয়। সুদূর একবার ভেবে বলল, কিন্তু ভগবান, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? প্রতিদিন নতুন নতুন চাওয়া পাওয়ার বাসনা আমার মনে এসে ওঠে। আমি কখনোই শান্তি পাই না। বুদ্ধ তার হাত তুলে ধীরে ধীরে বললেন, তুমি যদি এক পাত্রে জল রাখো এবং তা নাড়াতে থাকো, তখনই সে জল মেঘলা হয়ে যাবে। কিন্তু যদি তুমি সেটিকে স্থির রাখো, তবে জল পরিষ্কার হবে। ব্রহ্মচর্য তাই, মনকে শান্ত রাখো, সে নিজেই পরিষ্কার হয়ে উঠবে। সুদূর তার চোখ বন্ধ করে কিছু সময় ধ্যান করল। বুদ্ধের বাণী তার মনের গভীরে প্রবাহিত হচ্ছিল, যেন একটি শান্তির তরঙ্গ তাকে স্পর্শ করেছে। কিছু সময় পর সে চোখ খুলে বলল, আমি বুঝতে পারছি, ভগবান। আমি নিজের মনকে শান্ত রেখে তাকে প্রশিক্ষণ দেব। বুদ্ধ হেসে বললেন, এটাই সঠিক পথ, সুদূর। জীবনের সবচেয়ে বড় যাত্রা হল নিজের ভিতরে প্রবেশ করা। ব্রহ্মচর্য শুধু দেহের সংযম নয়, এটি আত্মার উন্নতি ও শুদ্ধির পথ। তুমি যদি মনোযোগী হও এবং আত্মসংযমে পারদর্শী হও, তাহলে তোমার জীবনে সত্যিকার শান্তি আসবে। বুদ্ধের কথাগুলো শোনার পর সুদূর তার পথ চলা শুরু করল। সে নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখে ব্রহ্মচর্যের পথে চলতে লাগল। দিন দিন তার হৃদয়ে শান্তি, প্রেম এবং জ্ঞান বৃদ্ধি পেল। ব্রহ্মচর্যের সত্যিকার অর্থে শুধু শুধু দেহের চাহিদা নিয়ন্ত্রণই শিখল না, বরং তার অন্তরের আকাশও পরিষ্কার হতে শুরু করল। এবং একদিন সুদূরও বুদ্ধের মতো নিঃস্বার্থ শান্তির সন্ধান পেল।